নমস্কার। আজকে বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করব। বার্ষিক রাশি বলতে 2025 অর্থাৎ মঙ্গলের বছর। কিরকম? 2, 2, 4, 4, 5, 9 9 সংখ্যাটা হচ্ছে মঙ্গলের সংখ্যা। সুতরাং আমি আজকে যে আলোচনা করব, কেন এই মঙ্গলের বছর এটা কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো, কিছু কিছু রাশির একটু সতর্ক, কিছু রাশির জন্য একটু ডিস্টার্ব ফিল করতে হতে পারে, কিন্তু আজ অরিড হবেন না। আমি 12 রাশির খুব এক্সপ্লেনেশন দেব, কেননা মঙ্গলটা হচ্ছে প্রচুর উত্তেজনা। মঙ্গল গ্রহটা হচ্ছে প্রচুর উত্তেজনা কারক গ্রহ। কারণ যার বৃশ্চিক রাশি বা মনে করুন আপনার মেষ রাশি, এই রাশির অধিপতি যে মঙ্গল, দেখবেন এদের এই রাশির লোকেরা একটু সরি টু সে খারাপভাবে নেবেন না, এদের অল্পতে রেগে যায়, বা এদের যে মঙ্গল ভালো থেকে সব কাজে সাকসেস পায়, বা এরা মনে করেন যে সব কাজে একটু হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেয়, বা সব কাজে একটু এগিয়ে যাবে, বা এরা অল্প বয়সে খুব তাদের ডেভেলপ করে। যদি মঙ্গল খারাপ, তাদের আইনি ঝামেলায় জড়িয়ে যায়। এই মঙ্গলের বছরটা এরকম একটা সবসময় একটা চাপ থাকবে। আমাদের সমাজ ব্যবস্থার কথাও বলছি, যেখানে মানসিক অস্থিরতা থাকবে মানুষের মধ্যে, এই বছরটা এরকম কিন্তু প্রথম 2-4 মাস থাকবে। তারপরে বলি, এই বছরেই কিন্তু শনি তার ঘর চেঞ্জ করছে। কোথায় চেঞ্জ করছে? কুম্ভে বসে আছে, মীন রাশি চলে 29শে মার্চ। বৃহস্পতি তার ঘর চেঞ্জ করবে। রাহু কেতু তার ঘর, রাহু এই মুহূর্তে বসে আছে আপনার মিনে, সেখান থেকে চলে যাবে কুম্ভতে। কেতু বসে আছে আপনার কন্যা, সেখান থেকে চলে যাবে সিংহ রাশিতে। এবং আদার যে গ্রহগুলো আছে, সূর্য বলুন, বুধ বলুন, বা বৃহস্পতি বলুন, বৃহস্পতি বছরে একবার চেঞ্জ, বৃহস্পতি চলে যাবে আপনার মিথুন রাশি, এই মুহূর্তে বিশ্ব রাশিতে বসে মিথুন রাশি চলে যাবে। এরপরে বলুন মঙ্গল আছে, মঙ্গল 1.5 মাস অন্তর, রবি 1 মাস অন্তর চেঞ্জ হবে, বুধ চেঞ্জ হবে, শুক্র চেঞ্জ হবে, চন্দ্র তো প্রতি 2.5 দিন অন্তর চেঞ্জ হবে। সুতরাং এই যে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, এগুলো চেঞ্জ হয় প্রত্যেক রাশির উপর বেস করে। আমি আপনাদের ওভারঅল একটা ডিসকাশন তুলে ধরবো। এরপরেও তো আপনারা পাবেন আমাকে কি মাসিক রাশি বলে পাবেন, প্রত্যেক মাসে আলাদা করে দেব। সাপ্তাহিক রাশি প্রত্যেক সপ্তাহটা আলাদা করে দেবো। দৈনন্দিন রাশি ফলে পাবেন, সেটাও আলাদা করে দিচ্ছি আমি। অলরেডি আপনারা যারা আমার দৈনিক রাশি ফল দেখছে আমার নতুন চ্যানেল, তারা পাবেন। এছাড়া আমি গ্রহ ট্রানজিটে কিছু রাশির জন্য ভালো, কিছু রাশির জন্য খারাপ, সেগুলো আপনাদের আমি এক্সপ্লেনেশন করে দিই। কারণ আমি সবসময় আপনাদেরকে বলি, কারণ প্রত্যেকটা বা গ্রহ যখন নক্ষত্র চেঞ্জ করছে, বা যখন যে নক্ষত্রটা ভালো আসে, সেগুলো আপনাকে এক্সপ্লেন করে। আজকে যেহেতু আমি বার্ষিক রাশি বলে আপনার কাছে একটা উপস্থাপন করতে হবে, সেই জন্য ওভারঅল একটা ডিসকাশন আপনাদের দিচ্ছি। কিন্তু এটাও আপনাদের প্রায় 60-75% আপনাদের মিলবে। কিন্তু আপনি নামের উপর বেস করেই করুন, আপনি রাশি লগ্নের উপর বেস করেই করুন, আপনার দেখবেন ওভারঅল একটা ডিসকাশন মিলবে। প্রত্যেক রাশির জন্যই বলছি, 12 রাশির ডিসকাশনই করব। আজকে আলোচনা করব আমি তুলা রাশির এই বছরটা কেমন যাবে। দেখুন, আমি এই বছরটা কেন বলছি এরকম ভাবে, কেন আমি বার্ষিক রাশি 2025টা আপনাদের যে মঙ্গলের বছর, 2025 হচ্ছে মঙ্গলের। কেন? 2, 2, 4, 5, 9 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। আর 9 মানে হচ্ছে মঙ্গল হচ্ছে আমাদের উগ্র কারক গ্রহ, সরি টু সে। কারণ এই রাশির অধিপতি হচ্ছে এই রাশির স্বামী হচ্ছে মঙ্গল, হচ্ছে মেষের স্বামী এবং বৃশ্চিকের স্বামী। তুলার জন্য, তুলার সমসপ্তমে কিন্তু মেষ বসে আছে। সুতরাং এটা কিন্তু একটা পাওয়ারের ব্যাপার আছে। যারা মোটামুটি আমরা পুরোনো অ্যাস্ট্রোলজি, তারা কিন্তু ব্যাপারটা জানেন। বা তুলার পরের ঘরটা কিন্তু বৃশ্চিক, অর্থাৎ সেকেন্ড হাউসটা কিন্তু বৃশ্চিক, সেটা মঙ্গলের ঘর, ওটা জলরাশি। আর সমসপ্তমে বসে আছে মঙ্গল, অর্থাৎ মেষের সমসপ্তম ঘর হচ্ছে তুলার ঘরটা। সুতরাং এই বছরটা তুলা রাশির কেমন যাবে, শরীর স্বাস্থ্য বলুন, আর্থিক জায়গাটা বলুন, ফ্যামিলি লাইফ বলুন, বা প্রফেশন বলুন, সন্তান বলুন, আপনি স্টুডেন্ট বলুন, আপনি যদি কেরিয়ারটা নিয়ে বলুন, আপনার কেমন যাবে। আপনি যে চাকরি নিয়ে আটকে ছিল, সেই চাকরিটা কি পাবেন? বিয়ে লাইফটা কি আটকে ছিল, সেটা কি হবে? আপনার স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হচ্ছে, সেটা ঠিক হয়ে যাবে? আপনার বিয়ে হচ্ছে না, সেটা কি হয়ে যাবে? দীর্ঘদিন সন্তানের এক্সপেক্ট করে সন্তানটা কি হবে? সন্তানের মা ডাক বা বাবা ডাককে শুনতে পাবেন? আপনি চাকরির চেষ্টা করছেন এতদিন ধরে, নতুন চাকরি পাবেন, নতুন যে জয়েন করছে, বা ব্যবসা যে ধিমেতালে চলছে, সেটাকে ঠিক করতে পারবেন? বা আরেকটা নতুন কিছু করার চেষ্টা করছেন? ফ্যামিলি লাইফটা যে ডিস্টার্ব চলছে, ভাইদের সাথে, বোনেদের সাথে, বাবা মার সাথে, ওয়াইফের সাথে, সেটা ঠিক করে, শরীর স্বাস্থ্যের প্রবলেমটা চলছে, সেটা ঠিক হবে? নানান ধরনের প্রশ্ন আপনার মধ্যে কিন্তু একটা চলছে তুলা রাশির লোকেদের। সেটা কি অবশ্যই বার্ষিক রাশিফলটা দেখতে হবে। এই বার্ষিক রাশিফলটা আপনারা মনে করো আপনার ডেট অফ বার্থ জানেন, আপনার নামের উপর বেস করে কিন্তু এই বার্ষিক রাশিফলটা আপনি মেলাতে পারবেন। কারণ আমি এর আগে একটা প্রোগ্রাম করেছিলাম, কোন কোন নামের লোকেরা কোন কোন রাশির লোক হয়। আমার খুব পুরনো প্রোগ্রাম, যে আপনি সার্চ করে সেখানে পেয়ে যাবেন কোন কোন নামের লোকেরা কোন কোন রাশির হয়, সেটা এখানে লেখা আছে। এরপর কোনো সুযোগ আমি বলে দেবো কোন কোন নামের লোকেরা, কোন কোন নামের অক্ষর দিয়ে লোকেরা
কোন কোন রাশি, কারণ সবার যে ডেট অফ বার্থ থাকবে এমন কোনো ব্যাপার নেই। যদি কেউ আপনাকে বলে থাকে আপনি তুলা রাশির লোক, তুলা রাশির লোকেদের কিছু আলাদা বৈশিষ্ট্য হয়, যদি সেরকম মনে হয় আপনি অবশ্যই আপনার এটা মেলাতে পারবেন। আর যদি দেখছেন এখানে কিছু আপনার এদিক দিলে, আপনি মাসিক রাশিফল দেখবেন, আপনি সাপ্তাহিক রাশিফল দেখবেন, প্রত্যেক সপ্তাহে রাশিফল দিচ্ছি আমি, দৈনিক রাশিফল দেখবেন, আপনার চ্যানেলগুলো সার্চ করলেই পেয়ে যাবেন। অলরেডি 3টে চ্যানেল রয়েছে, 2টো চ্যানেল আপনাদের ফোরকাস্ট করেছি, আর একটা যে এখন বলবো পরে। যাই হোক, আপনার সেখানে পেয়ে যাবেন। চলুন তাহলে আজকে বলি তুলা রাশির আর্থিক জায়গাটা কেমন যায় সারাটা বছরে। এটা কিন্তু আমি আপনাদের কাছে একটা ওভারঅল ডিসকাশন, ব্যক্তিগত হরোস্কোপ নিয়ে আমি আলোচনা করছি না, এটা তার সত্ত্বেও আপনাদের বলছি আপনাদের কিন্তু মানে 70 থেকে 75% আপনাদের মিলবে। এই সব বছরে কিন্তু আপনার অর্থ বাড়বে, আটকে থাকা অর্থ পাবেন, পরিশ্রম নিয়ে করতে ফললাভ হবে। আপনার প্রপার্টি বা এই ধরনের কোনো কাজের সাথে যারা জড়িত হয়ে কেনা বেচা, তারা কিন্তু সেখানে সাকসেস পাবেন, কমিশন থেকে অর্থ পাবেন, এবং বিদেশ থেকে আপনার ধনলাভ হবে, পরিচিত কোনো ব্যক্তি দ্বারা আপনার ধনলাভ হবে, সামাজিক কাজে আপনি ইনভলভ হবেন, এবং যত আপনি ইনভলভ সামাজিক লোকের সাথে যত লোকের সাথে মিশে তত আপনার লাভবান হবেন। ইগো আপনি ঝেড়ে ফেলুন, যত ইগো ত্যাগ করতে পারেন তত আপনি গেইন করতে পারেন। আপনার মধ্যে এখন মাঝে মাঝে একটা ইগো ভাব এসে যাচ্ছে, সেই জায়গাটা আপনাকে ত্যাগ করতে হবে, তাহলে দেখবেন লোকের সাথে যত মিশতে পারেন তত আপনি জায়গাটা কন্ট্রোল করবেন, নিজে গ্রিপে নিতে পারবেন। লোকের সাথে সম্পর্ক তৈরি করুন, আর্থিক জায়গাটা অনেক ডেভেলপ করতে হবে, ধার দেনা যে করেছিলেন সেটা মেটাতে পারবেন, ইএমআই যেটা চলছিল আপনার সেটা কমে যাবে, বা মার্কেটে যে আপনার অর্থ পড়ে সেটা তুলতে পারবেন, বাদ বিবাদ অনেকটাই মিটে যাবে। আর্থিক রেটে যে মনে যদি কোনো কিছু করার প্ল্যান থাকে সেখানে আপনি সাকসেস পাবেন, অর্থাৎ আর্থিক রেটে যে কোনো কাজ কিন্তু আপনি এই বছর যত সাকসেস দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি মাস, আগস্ট মাস, ডিসেম্বর মাস, এই 3 মাস কিন্তু আপনাকে একটু সতর্ক করে থাকতে হবে। একবার বলে দিই, ফেব্রুয়ারি মাস, আগস্ট মাস আর ডিসেম্বর মাস, এই 3টা মাস কিন্তু আপনার খরচটা কিন্তু বেড়ে যাবে, এবং আপনার সন্তানের জন্য, স্কুলের জন্য, ফ্যামিলির জন্য জরুরি কোনো কাজে আপনার কিন্তু খরচটা হবে, এমনকি বাবা মার জন্য, ভাইয়ের জন্য, ওয়াইফের জন্য আপনার কিন্তু খরচ বাড়বে। এই 3টে মাস আপনাকে অনেকটা বেশি রিজার্ভ থাকতে হবে, অর্থাৎ সেভিংসটা একটু রাখতে হবে। মার্চ মাস থেকে জুন মাস আপনাকে দারুণ রেজাল্ট দেবে। মার্চ মাস থেকে জুন মাস, 29 মাস জন্য শনি ট্রানজিট হবে, তখন থেকে কিন্তু আপ টু জুন মাস আপনার জন্য কিন্তু দারুণ দারুণ সময়, মিরাকেল সময়। সুতরাং এই সময়টা আপনি সুযোগটা কাজে লাগান, এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস আপনার কিন্তু সময়টা আরো ভালো হবে, অর্থাৎ আগস্ট মাসের পর থেকে সেপ্টেম্বর থেকে, আমি বলে সেপ্টেম্বর অক্টোবর মাসটা আপনি সুযোগটা কাজে লাগাবেন। নভেম্বর ডিসেম্বর বছর আবার শেষ, তখন একটু আপনার প্রবলেম আসতে পারে, নভেম্বর ডিসেম্বর তুলে আসার জন্য একটু প্রবলেম আসতে পারে। আপনি সেপ্টেম্বর অক্টোবর মাসটা কিন্তু প্রপার ইউটিলাইজটা করবেন। আরো ভালো হবে যে আপনি প্রত্যেকটা মাস ধরে ধরে আপনি যে বিচার করতে হবে আমার প্রোগ্রামটা শুনে শুনে, তাহলে আপনি এটাকে এই বছরটা প্রপার ইউটিলাইজ করতে পারবেন। কেননা তুলা রাশির মতো, কেন সবারই বলি সারা বছর কোনো না কোনো সময় আপ ডাউন হয়, তার জন্য আপনি কি করতে, মাসিক রাশিফলটা শুনতে হবে, সাপ্তাহিক রাশিও শুনতে হবে, তাহলে আপনি প্রত্যেক দিনক্ষণ ধরে ধরে বিচার করতে, মাসিক রাশির ট্রানজিশনে আপনি ট্যালি করতে পারবেন। আপনি কেনা বেচার প্রফেশন, সেখান থেকে আপনি সাকসেস, বাড়ির সম্পত্তিগত যে রিনোভেশন, রেন্টের মাধ্যমে ইনকাম করে বাড়িতে রেন্ট এত দিতে পারছেন, বা রেন্টের মাধ্যমে কোনো ডেভেলপ, অর্থাৎ ইনকাম জায়গাটা কিন্তু প্রপার্টিতে লাভ আপনার কিন্তু এই বছর হওয়ার প্রবল সম্ভাবনা। চলুন তার শরীর স্বাস্থ্য একটু ডিসকাশন করি। শরীর স্বাস্থ্য বলতে আপনার কিন্তু এই বছরে একটু যোগা, জিম এই ধরনের মধ্যে বা মেডিটেশনের মধ্যে আপনার কিন্তু ইনভলভ থাকতে হবে, এবং আপনি কিন্তু যে মোটা ভাবটা ছিল সেই মোটা ভাবটা কিন্তু আপনার কেটে যাবে, ভারী কি ভাবটা কেটে যাবে, শরীরের মধ্যে একটা গেট আপ আসবে, গ্ল্যামার আসবে, রোগা হয়ে যাবেন অনেক, এবং আপনি নিজের মধ্যে চেঞ্জিং ফিগার আসবে, বা আপনি বয়স্ক লোক হন, বাচ্চা হচ্ছে দেখতে হয়ে আপনার মধ্যে একটা মানে লোকের কাছে একটা অ্যাট্রাকটিভ ফিগার হবে, আপনার দেখবেন আপনাদের কনফিডেন্স বাড়বে, ফ্যামিলিতে আপনার একটা দায়িত্ব বা গুরুত্ব বাড়বে, লোকের কাছে আপনার কাছে একটা অপরিহার্য পরিস্থিতি তৈরি হবে আপনার, অর্থাৎ আপনার জায়গাটা কিন্তু একটা বেটার জায়গা, দেখার মধ্যে একটা লুকে একটা চেঞ্জ আসবে। আপনি যে বয়সী লোক, আপনি বাচ্চা হন আপনার তাও লুকে চেঞ্জ আসবে, আপনি বয়স্ক তার মধ্যে লোক, আপনাদের একটা আলাদা অ্যাট্রাকটিভ ফিগার আসবে, আপনার পুরুষ হন মহিলা হন, মানে আপনার মধ্যে একটা গেট আপ আসবে। দ্বিতীয় কথা বলি, শরীর স্বাস্থ্য একটু বলে দিই, যে আপনি কোনো ক্রনিক ডিজিজে ভোগেন অবশ্যই সেটা একটু কন্ট্রোল রাখবেন, বিশেষ করে যদি আপনি সুগার, প্রেশার, ইউরিক অ্যাসিড, বা ধরুন কোনো ইনফেকশন, পেটের প্রবলেম, আলসার, খাদ্য খাওয়াগুলো কন্ট্রোল করবেন, হাবিজাবি বাইরের খাবার খাবেন না, এবং আপনার কোনো গাইনো বা প্রস্টেটের কোনো ছোটখাটো প্রবলেম হতে পারে, ইনফেকশনের প্রবলেম হতে পারে, কোনো কিছু ইনসেক্ট কামড়াতে পারে, বি কেয়ারফুল। এবং লোক দেশে খাওয়া দাওয়ার ব্যাপারে সেখানেও আপনার কোনো ইনফেকশন হতে পারে, কেউ হয়তো খাওয়ার সাথে আপনি কিছু সরি টু সে খারাপ ভাবে নেবেন না, এটা অনেকের ক্ষেত্রে হয়, কেন কোনো গ্রহ রাশি ডিস্টার্বের জন্য
এটা হয়তো কিছু আপনার হয়তো বসে কয়েকজন কিছু খাইয়ে দিল, সেগুলো আপনার ক্ষেত্রে একটু ডিস্টার্ব হতে পারে, বি কেয়ারফুল, খারাপ ভাবে না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ঠিক আছে। যাই হোক, এই হলো মোটামুটি শরীর স্বাস্থ্য। এবার ফ্যামিলি লাইফটা, সরি সামাজিক লাইফটা বলি। যেহেতু আপনার এই বছরে কিন্তু প্রচুর ট্রাভেল হবে, একাডেমিক কর্মসূত্রে বলুন বা কাজের আপনার ঘোরার সূত্রে বলুন, নদী পাহাড় বিদেশ যাত্রা এগুলো হবে, মন্দিরে যাবেন, তীর্থে যাবেন, বাজারে একাডেমিক ঘুরতে হবে, কোনো কাজে প্রচুর পরিশ্রম করতে হবে। আপনার মিষ্টি খাওয়াতে কন্ট্রোল করেন, বি কেয়ারফুল, আপনার কিন্তু সুগারটা বাড়তে পারে, মিষ্টি খাওয়াতে অবশ্যই কন্ট্রোলে রাখবেন। এই তুলা রাশি এই বছর কিন্তু আপনার সুগার হওয়ার পুরো সম্ভাবনা আছে, ঠিক আছে। চোখের প্রবলেম হতে পারে এবং উইকনেস ফিল করতে পারেন, অ্যালার্জি হতে পারে, আমি এর মধ্যে একটু বলে দিলাম এগুলো কিন্তু, হ্যাঁ। আপনার কিন্তু জায়গা চেঞ্জ হতে হয়, বাড়ি বা দোকান চেঞ্জ হতে, কলেজ চেঞ্জ হতে, স্কুলটা চেঞ্জ, কাজের যা চেঞ্জ, ব্যবসার জায়গাটা চেঞ্জ হতে পারে আপনার। আপনি যদি ফ্যাশন লাইনে থাকেন, ডিজাইন লাইনে থাকেন, আপনি ক্রিয়েটিভ লাইনে থাকেন, আপনি যদি আঁকার লাইনে থাকেন, আপনি গার্মেন্টস লাইনে থাকেন, আপনি যদি যথেষ্ট ডেভেলপ, আপনি গার্মেন্টস লাইনে, আপনি কসমেটিক লাইনে থাকেন, কস্টিউম লাইনে থাকেন, সেখানে আপনি সাকসেস পাবেন আপনি। এবং আপনি নাচ গান, অ্যাক্টিং, অভিনয় এই ধরনের লাইনে থাকেন, যত সাকসেস, সাহিত্য, জ্যোতিষ লাইনে যে আছেন সাকসেস, সোশ্যাল মিডিয়ায় যিনি আছেন সেখানে সাকসেস পাবেন। আপনি নতুন চ্যানেল খুলতে হবে, সেখানে সাকসেস, বিদেশ থেকে সাকসেস পাবেন। অর্থাৎ আপনার কিন্তু এই বছর যোগাযোগ মাধ্যমটা দারুণ হবে, আপনি সেই ইগোটা ঝেড়ে দিয়ে যোগাযোগটা আরো বাড়াতে পারেন, আপনার কিন্তু প্রচার প্রচুর চলে যাবে। আপনি যে প্রফেশনে থাকুন, যে চাকরি করুন, যাই করুন, আপনার কিন্তু পুরো স্প্রেড করে যাবে জায়গাটা, অর্থাৎ সেটাকে প্রপার ইউটিলাইজ করুন। চলে আসি ফ্যামিলি লাইফটা, চলে আসি ফ্যামিলি লাইফটা কেমন। বাবা মার শরীর নিয়ে কিন্তু আপনার একটু ডিস্টার্ব বছরের প্রথম দিকটায়, বাবা মাকে কোনো কারণে চোট লাগা, পড়ে যাওয়া, বা তাদের কোনো ব্যথা বেদনা ভোগা, তাদের কোনো ছোটখাটো অপারেশন হওয়া, এগুলো বিশেষ করে মায়ের ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে, বি কেয়ারফুল মায়ের শরীর নিয়ে। ঘরে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, কোনো বিবাহ অনুষ্ঠান হতে পারে, বা কোনো ফ্যামিলি কোনো গেস্টের বাড়িতে আপনি কোনো অনুষ্ঠানে যেতে পারেন, এবং কোনো বাড়ির কোনো রিনোভেশন বা বাড়ির আপনি রিপেয়ার, দীর্ঘদিন ধরে বাড়িটা পড়ে রিপেয়ার করতে পারেন, গাড়ি কেনা হতে পারে, সম্পত্তি কেনা বেচা হতে পারে, গাড়ি কিনতে পারেন, এবং সম্পত্তিগত লিটিগেশন আপনার ফ্যামিলি বা পৈতৃক সম্পত্তি লিটিগেশন আছে সেটা মিটে যাবে, ভাইদের সাথে সম্পর্ক ভালো হবে। আপনার যদি সন্তান থেকে দেয়, সন্তান কিন্তু এই বছর আপনার সন্তান, আপনি যথেষ্ট গর্বিত হবেন, আপনার সন্তান পড়াশোনা যথেষ্ট ভালো হবে, বিদ্যায় যথেষ্ট ডেভেলপ করে তার যা কোনো সে সম্মান পাবে। বড় সন্তান কোথাও দূরে যেতে পারে, বিদেশে যেতে পারে, সন্তান বড় হয়, হায়ার স্টাডি করার জন্য যেতে পারে, চাকরির জন্য যেতে পারে, এবং বিদেশে যাবার সুযোগ যথেষ্ট মিললে আপনার ও আপনার সন্তানের। সন্তান কিন্তু গাড়ি কিনে সন্তানকে রাস্তাঘাটে চলাফেরা সাবধানে চলতে বলবেন, নাহলে ছোটখাটো ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার কিন্তু নতুন করে প্রেম হবে, আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তুলা রাশির লোক, আপনার কিন্তু প্রেম হবে, যে প্রেমটা আছে সেই প্রেমটা ছাড়া আপনি একাধিক প্রেমে জড়াতে পারেন, যে প্রেমটা সেটা আরো বেশি দৃঢ়, আরো বেশি কংক্রিট হবে, বিদ্যার জায়গাটা ভালো হবে, কেরিয়ারটা ভালো দেখা যাচ্ছে, এবং আপনার কিন্তু আপনার নিজের কিন্তু মানে আপনি তুলা রাশি নিজের যাতে আপনার কিন্তু এই বছর অনেকটাই কিছু লাভ কিছু করতে পারে। আপনি তুলা রাশির লোক, আপনার কিন্তু লাকি ড্র লাগতে পারে, লাকি ড্র লাগতে পারে, যখন কোথাও লাকি ড্র শুনেছে সেখানে কিন্তু আপনি লাকি ড্র কাটতে পারেন, সেখানে কিন্তু আপনি সেখানে বড় কিছু গেইন করতে পারে লটারির মাধ্যমে। ফ্ল্যাট কেনা, প্লট কেনা, এগুলো কিন্তু আপনার এই বছর লাগার প্রবল সম্ভাবনা। ফ্ল্যাট বা প্লট কেনা, প্লট মানে ল্যান্ডের কথা বলছি, কিন্তু সরকারি লাভ মিলবে, সরকারি যোজনা থেকে লাভ মিলবে, বিদেশ যাত্রা, বিদেশ থেকে লাভ, বিদেশের সফলতা। এপ্রিল থেকে ডিসেম্বর মাস, এপ্রিল থেকে ডিসেম্বর মাস আপনার জন্য টু মাচ বেটার টাইম, অর্থাৎ এই সুযোগটা আপনি কাজে লাগান তুলা রাশির লোকেরা। এপ্রিল থেকে ডিসেম্বর মাস আপনার জন্য হ্যাবক সময়, এটা কাজে লাগান। মিডিয়া লাইনে যারা আছেন, ফিল্ম লাইনে যারা আছে, অ্যাক্টিং লাইনে যারা আছে, ইঞ্জিনিয়ারিং লাইনে যারা আছেন, টেকনিক্যাল লাইনে যারা আছেন, আমি আগে কিছুটা বললাম যারা যারা লাইনে, আবার এখনো বলছি, এবং আপনার সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন তারা প্রত্যেকটা ডেভেলপমেন্ট, প্রত্যেক সাকসেস পাবেন। এবং যারা রাজনীতিবিদ যত সাকসেস, আপনি রাজনীতির ভালো পদ পাবেন, হাত পদে, এসে যে কোনো টিকিট পাওয়ার ব্যাপারে, কোনো ইয়েতে পার্টিতে দাঁড়ানোর ব্যাপারে সেখানে আপনি টিকিট পাবেন, যেটা পাওয়ার সুযোগ ছিল না। এবং আপনার মিরাকেল সুযোগটা অবশ্যই কাজে লাগান। দাম্পত্য লাইফ কিন্তু আলোচনা করি, তুলা রাশির দাম্পত্য লাইফটা এই বছরটা কেমন যাবে। আপনার পার্টনারের বন্ডিংটা আপনার যথেষ্ট ভালো হবে, পার্টনার আপনার যথেষ্ট আপনার পাশে থাকবে, আপনি পার্টনারের পাশে থাকবেন, এবং পার্টনারের কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যায়। পার্টনার যদি আপনার পার্টনার যদি হাউস ওয়াইফ হয় বা ঘরে থাকে, এই বছর কিন্তু সে ইনকামের রাস্তাটা খুলে সে নিজে কিছু করার প্ল্যান করবে, এবং নতুন করে পার্টনার কিন্তু নতুন করে কাজ মিলবে, নতুন কোনো কাজে জয়েন করো, কোনো সামাজিক কাজে বলুন, কোনো সোশ্যাল মিডিয়া কোনো কাজে জড়িত হবে, পদলাভ হবে, ধনলাভ হবে। এবং আপনার পার্টনারের কিন্তু মানে অনেক রকম আপনার জন্য আপনি স্যাক্রিফাইস, আপনি পার্টনারের জন্য স্যাক্রিফাইস করেন, পার্টনার আপনার জন্য স্যাক্রিফাইস, আপনি পার্টনারের জন্য স্যাক্রিফাইস, অর্থাৎ সম্পূর্ণ উভয়ের মধ্যে অনেকটা বন্ডিংটা ভালো হবে। কিছু জিনিস হয়তো পার্টনার স্যাক্রিফাইস করে ছেড়ে দেবে আপনার জন্য, আপনি কোনো যে পার্টনার জন্য ছেড়ে দেবেন। পেমেন্ট জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে,
পার্টনার শ্বশুর শাশুড়ির সাথে অর্থাৎ আপনার বাবা মার সাথে কোনো কারণে মতভেদ হতে পারে। এবং অবিবাহিত যারা তুলা রাশি, বি কেয়ারফুল, তুলা রাশি কিন্তু অবিবাহিত, তারা কিন্তু এই বছর বিয়ে হয়ে যাওয়ার প্রবল 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 সম্ভাবনা। সুতরাং আপনার কিন্তু এই সুযোগটা, যারা সন্তান ধারণের চিন্তা তারা কিন্তু এই বছর সন্তান ধারণ করতে সন্তান সুখ পাবেন। সে ভাই বোন হন, যেই হন, আপনার কিন্তু মানে বোনেরা মা হওয়ার সুখ পাবেন এবং ভাইয়েরা কিন্তু বাবা হওয়ার আনন্দটা পাবেন, বা দাদারা। মার্চ মাস থেকে ডিসেম্বরের মধ্যে বিয়ে হয়ে যাওয়ার প্রবল সময়, মার্চ মাস থেকে ডিসেম্বরে বিয়ে হয়ে যাওয়ার প্রবল সময়, নতুন প্রেম আসবে, পার্টনারশিপ বন্ডিং আপনার যথেষ্ট ভালো হবে। চলে আসে আপনার কেরিয়ার লাইফটা নিয়ে। কেরিয়ার মানে ব্যবসা, নয় প্রফেশন, নয় চাকরি। এই তো আমাদের উদ্দেশ্য। চাকরি জায়গাটা বলে দিই, আপনার কাজের জায়গাটা কিন্তু ফেব্রুয়ারি নভেম্বরের মধ্যে আপনার কিন্তু বড় কোনো পদলাভ, বড় কোনো জায়গা আপনার তৈরি হবে। আপনার ফিল্ড চেঞ্জ হবে, নতুন পদ প্রমোশন বা আপনার ট্রান্সফার, মন মতো ট্রান্সফার হবে। এবং আপনার জায়গাটা বারবার বলছি, নতুন চাকরি পেতে পারেন, যারা বেকার আছেন নতুন চাকরি পাবেন, নতুন জায়গায় চাকরি জয়েন করবেন, হয়তো আপনার প্যানে সরকারি চাকরি কোনো প্যানের নাম উঠে সেটা কনফার্ম হয়ে যাবে, এবং নতুন কোনো জায়গাতে আপনার সুযোগ আসবে। এবং কংক্রিট ডিসিশন আপনাকে নিতে হবে। দোনোমনো হলে কিন্তু আপনার সুযোগ হাতছে, কংক্রিট ডিসিশন নেবেন, দোনোমনো করলে ডিসিশন হাতছে হবে। পরিশ্রম যদি করতে হয়, ট্রাভেল যদি করতে হয়, খাটতে পারে, আপনার সাকসেস কিন্তু একদম দৌড়গোড়ায় করা নাচ্ছে। অর্থাৎ 2025 কিন্তু তুলা রাশির জন্য মালমালকের সময়। লাইফে কিন্তু আপনার টার্নিং পয়েন্ট, লাইফে কিন্তু আপনার টার্নিং পয়েন্ট আছে চাকরিজীবীদের জন্য এবং যারা প্রফেশন তাদের জন্য, যারা ব্যবসা করছেন। ফেব্রুয়ারি নভেম্বর মাস আপনার জন্য নতুন করে ব্যবসা আসবে। আপনি ব্যবসা ছেড়ে চাকরি জয়েন করতে পারেন, ভালো করে শুনবেন কথাটা, বা আপনি চাকরি ছেড়ে ব্যবসায় আসতেন, বা নতুন করে প্রফেশনে আপনি যেতে পারেন, নতুন করে নতুন কিছু শুরু করবেন। আপনি নতুন কিছু শুরু করা, নতুন করে চাকরিতে জয়েন করা, নতুন করে ব্যবসা করা, বা ব্যবসা যে চাকরিতে আসা, চাকরি যে ব্যবসাতে, বা নতুন করে প্রফেশনে যাওয়া, অর্থাৎ আপনার মধ্যে একটা চেঞ্জ আসবে। চেঞ্জ, কেরিয়ার লাইফে আপনার একটা চেঞ্জ আসবে, অর্থাৎ মিরাকেল চেঞ্জ আসবে আপনার মধ্যে। যেটা করবে সেটা দোনোমনো করবেন না, যেটা করবে সেটা কংক্রিট ডিসিশন নিয়ে করবেন, কারোর সাথে কনসাল্ট করে করুন। কিন্তু ওই দোদুল্যমান হলে কিন্তু আপনার সুযোগ হাতছাড়া হবে। তাহলে বেশি দিন থাকবে সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবেন। এবং আপনার কিন্তু পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে, ব্যবসায় যথেষ্ট ভালো দেখাবে, এবং কনফিউশনটা যদি কাটাতে পারেন, দ্বিধাগ্রস্ত মন যদি কাটাতে পারেন, ডিসিশন যদি ঠিক করতে, আপনি কিন্তু এই বছরের রাজা। এই বছর কিন্তু রাজা, অর্থাৎ চাকরি আর ব্যবসা আপনার কিন্তু যথেষ্ট সাপোর্ট পাবেন। ব্যবসায় কোনো যে রিনোভেট করতে হবে, কোনো রিনোভেশন, ব্যবসা জায়গাটা চেঞ্জ হতে পারে, মেশিন অনলাইনে কাজ করে, এগুলো কিন্তু মার্কেটে আপনি যথেষ্ট লাভবান হবেন। এবার চলুন একটু ছোট করে একটু আপনাদের ছোট করে বলি। যেহেতু আপনার সব দিক দিয়ে চেঞ্জের ব্যাপারটা বলছি, মার্কেটিং লাইনে কিন্তু আপনাকে কিন্তু মার্কেটিং করে ব্যবসার ক্ষেত্রে বা আপনার প্রফেশনের ক্ষেত্রে, সেখানে যদি টাকা ইনভেস্ট করেন সেখানে টাকা আপনার উঠে আসবে। মেশিন কিনতে পারেন এবং আপনার মেশিনটা আপডেট করতে খরচ হবে, অর্থাৎ খরচ যে করবেন আপনি সেই খরচটা তুলে নিয়ে উল্টো আপনার এক্সট্রা ইনকাম, অর্থাৎ সফলতা কিন্তু আপনার আসছে, এক্সট্রা ইনকামে এক্সট্রা কোনো যোগাযোগ, এক্সট্রা লাইন আপনি পাচ্ছেন। কিন্তু ওভারঅল ডিসকাশন গুলো করছি, কিন্তু এটা কোনো ব্যক্তিগত হলস্ত, তা সত্ত্বেও বলছি, আমি কনফার্মলি বলছি আপনাদের 70 থেকে 80% কিন্তু আমার এই প্রেডিকশন মিলবে। 100% আমি বলতে একটু আমি দ্বিধাগ্রস্ত হচ্ছি, কারণ কি, কারণ সারাটা বছর ধরে তো, এর জন্য। কেন আমি যখন সাপ্তাহিক বা মাসিক দিই তখন 100%, 95%, এটা 70 থেকে 80%, 85% মিলবে। আপনি বারবার এটা ফলো করে সারাটা বছর ধরে ফলো করেন, যে মিলতে বাধ্য। এর সাথে মাসিকটা দেখবেন, সাপ্তাহিক দৈনিক দেখবেন, আমার প্রত্যেক চ্যানেল যারা পুরনো ভেস তারা জানেন, যারা নতুন ভেস তারা দেখবেন, ফলো করে দিগদর্শন সার্চ করবেন, দিগদর্শন লিখে পরপর চ্যানেল আমার চলে আসবে, দেখবেন আমার সব কটাতে আমার ছবি রয়েছে, সেখানে সব কটা প্রোগ্রাম পাবেন আপনারা। যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে নেবেন। বুকিং অলরেডি প্রত্যেক জনে আছেন, বড় বড় যে আমার ডেস্কে রয়েছে 891079439433960106। ভালো থাকবেন, সারাটা বছর আপনাদের খুব মনের মতো, কারণ আপনার মনের ইচ্ছা পূর্ণ। জয় বাবা লোকনাথ।